জুমার নামাজ একই মসজিদে দুবার হবে না, জায়েজ নেই। এখানে তারা মসজিদ ছোট হলে বাহিরে পড়বে, বাহিরে রাস্তায় দাঁড়াতে পারে অথবা সুবিধা মতো জায়গায় দাঁড়াবে, কিন্তু একই মসজিদে দুবার জুমার নামাজ অনুমোদিত নয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জগলুল পাশা, জামালপুর থেকে বলছি। আমার জি। প্রশ্নটি হচ্ছে যে মসজিদে ছোট মসজিদের কারণে যদি একই মসজিদে কি দুইটি জামাত পড়া সম্ভব কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? শুক্রবারের জামাতের নামাজ। ধন্যবাদ আপনাকে। একই মসজিদে কি দুটি জামাত করা যায় যাচ্ছে? জুমার নামাজ একই মসজিদে দুবার হবে না, জায়েজ নেই। এখানে তারা মসজিদ ছোট হলে বাহিরে পড়বে, বাহিরে রাস্তায় দাঁড়াতে পারে অথবা সুবিধা মতো জায়গায় দাঁড়াবে, কিন্তু একই মসজিদে দুবার জুমার নামাজ অনুমোদিত নয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুলাউড়া থেকে বলছি। কে বলছেন? আমি আব্দুল গফুর। আচ্ছা, আব্দুল গফুর ভাই, আপনার প্রশ্ন করুন। হুজুর, আমার একটা ঐতিহাসিক প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, হুজুর, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদেরকে মদিনা আসতে বাধা দিলেন, পরবর্তী দিলেন না কেন? এবং তারা আসলো মদিনা এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলো। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তারা 40 দিন অবরোধ করে রাখলো। মদিনায় কি লোক ছিলেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর? তারা কেন বাধা দিল না ওদেরকে? এই প্রশ্নটি হুজুর আমি বুঝতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি ইতিহাসের এমন একটি বিষয় আনলেন, এই বিষয়ে আপনাকে বোঝাতে গেলে যে দীর্ঘ আলোচনার সূত্রপাত করতে হবে, সেটা কি আমাদের প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানে সম্ভব? এবং আপনি যেভাবে বলছেন বিষয়টা তো সেরকম নয়। এই যে ইতিহাসের বিষয়গুলো, সে অনেক বিষয় আছে, কি বলবেন? আসলে প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য আমাদের পরামর্শ থাকবে উনি যেন এই বিষয়ক কিছু বই একটু অধ্যয়ন করে নেন। মদিনা লোকজন ছিল না তা নয়, কিন্তু পরিস্থিতিটা ছিল ভিন্ন। এই জন্য পরিস্থিতি এত অল্প সময়ের ভিতরে ব্যাখ্যা করা যাবে না, এবং সেটা ইতিহাস জাজ করেছে, রেজাল্ট বের করেছে যে কেন কিছু এমনটা বিষয়ে মত হয়েছিল। পার্থক্য ছিল, Yes, গবেষণা পার্থক্য অনেকগুলো ছিল। বিষয় ছিল এখানে। তো এই জন্য আমরা ওনাকে পরামর্শ দেবো যেন তিনি ঐতিহাসিক এই ঘটনা জানার জন্য ইতিহাস বিষয়ক কিছু বই পড়ে নেন। প্রিয় দর্শক, আবারও বলছি, আমাদের এটা জীবন ঘনিষ্ঠ সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়ার বিষয়। ইতিহাসের বিস্তৃত অঙ্গনে এই স্বল্প সময়ে বোধহয় যাওয়া সম্ভব নয়। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী কোর্ট থেকে মৃদুল বলছিলাম। জি, বলুন। জি, আমার আমার প্রশ্ন হচ্ছে যে নবী মোহাম্মদ, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো মাতৃগর্ভে থাকা অবস্থায় উনার মা আমিনা মারা যান, এবং উনার পিতা 6 বছর বয়স যখন। ওনার মাকে মারা গিয়েছেন না না পিতা? না না, পিতা। নবী মোহাম্মদ যখন পেটে ছিলেন, অর্থাৎ মাতৃগর্ভে ছিলেন, তখন তো মা আমিনা মারা যায়। না না, পিতা। আপনি পিতার কথা বলছেন না মায়ের কথা বলছেন? পিতা এবং মাতা দুটো, এবং 6 বছর বয়স যখন আমার নবী মোহাম্মদের, তখন উনার পিতা মারা যান। হ্যাঁ, না, উল্টা হয়ে গেল, উল্টা বললেন। আচ্ছা, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, তাহলে উনারা তো আপনার কলেমা পড়ার সুযোগ পেলেন না, পিতা মাতা দুজনাই কলেমা পড়ার সুযোগ পেলেন না। তাহলে তারা কি মুসলিম বা তারা কি জান্নাতি? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। কি বলবেন? আসলে প্রথম কথা হলো যে মা যদি আগে মারা যায় সন্তান জন্ম নিল কিভাবে, এই জন্য প্রশ্নটা একটু উল্টা হয়ে গেল। এটা ইতিহাস যে সম্মত নয়, তথ্য ওনার সম্মত নয়। বাবা মারা গিয়েছেন উনি মাতৃগর্ভে থাকতে, আর মা মারা যান ওনার বয়স 5 বা 6, যেটা বলল। তো ওনার বাবা তো আগে চলে গেলেন, মাও তো অল্প বয়সে চলে গেলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন তো 40 বছর বয়সে। ওনার প্রশ্ন হলো যে মা বাবা ইমানদার কিনা, কলমা পড়েছেন কিনা, কালামা পড়েছেন বেহেশতে কিনা, যাবেন কিনা। বেহেশতে যাবেন কিনা। আসলে খুবই সেনসিটিভ প্রশ্ন। এই বিষয়ে আল্লাহ ভালো জানেন।
তারা আদৌ জান্নাত পাবেন কিনা। তবে আমরা তাদের ব্যাপারে সুধারণা রাখতে চাই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা। আল্লাহ যদি ওনাদেরকে জান্নাত দেন তাহলে তো আমাদেরও ভালো লাগবে, কিন্তু আমরা ওনাদেরকে একবারে জান্নাত পাবেন না, জাহান্নামী বলা একবারে এর মাঝে কোনো কল্যাণ তো নেই, কোনো কল্যাণ নেই। যদিও দু একটা হাদিস এরকম পাওয়া যাচ্ছে আর কি। তা আমরা এই সেন্সিটিভ প্রশ্নে সরাসরি ওনাদেরকে জান্নাতি নয় এভাবে না বলাই আদব মনে করি আর কি। দু একটি হাদিস কিন্তু বিপরীতে পাওয়া যায়। তো যেহেতু এটা আমাদের আমলের সাথে জড়িত না, এটা জীবন ঘনিষ্ঠ নয় যে এটা না জানলে আমাদের কোনো আমল থেকে থাকবে, এটা একেবারে ব্যক্তিগত বিষয়। এটা ব্যক্তিগত বিষয়। তো এই জন্য এই জাতীয় প্রশ্নগুলো অনলাইনে না করে যদি আপনি ব্যক্তিগতভাবে কোনো মুহাক্কিক আলেমের সাথে কথা বলেন তাহলে পার্সোনাল বিষয় জানলেন এবং বিষয়টা আদবের কারণে আমরা একটু এড়িয়ে যেতে এবং চাই। সেখানে তো বিস্তৃত আলোচনা করে বিস্তৃত যেতে পারে। আলোচনা, জি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমরা আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন, কে বলছেন? আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কে বলছেন ভাইয়া, কোত্থেকে বলছেন? আমি যশোর থেকে মোহাম্মদ শাহজাদা বলছি। জি ভাইয়া, বলুন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে জুমার নামাজে আমরা নামাজ পড়েছিলাম। যা হোক, নামাজের পরে জানলাম যে একটি জানাজা আছে। জানাজা হচ্ছে একটি মেয়ের, সে আত্মহত্যা করেছিল। তা এই সংবাদ শোনার পর আমাদের ইমাম সাহেব উনার জানাজাটা পড়াননি, জি। উনি চলে গেছেন। জি চলে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব ওই জানাজাটা পড়িয়েছেন। হ্যাঁ, জি। তা এটা কেন ইমাম সাহেব জানাজাটা পড়াননি এটা জানতে চাচ্ছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তারপরের প্রশ্নটা আমি করছি, সেটা হচ্ছে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার মায়ের অংশ, আমার মামারা, হ্যাঁ, যে অংশটা দেয়নি, এবং আমার মামা আমি হজ করতে গেছেন, তারপর জামাতে চিল্লা নামাজ কালাম করেন আর মুখে বলেন যে তোমার মায়ের অংশ আমরা দিব না। জি, আপনার প্রশ্ন কি? আর নানার অংশের যে জমি অর্ধেক উনি নিয়ে নিয়েছেন, আর অবশিষ্ট জমি ছিল সেখান থেকে উনি 2 বার নিয়েছেন জমি। আপনার প্রশ্নটা কি? এখন একটা ব্যক্তি বাপের জায়গা থেকে যদি 2 বার নেয়, এটা শরিয়াতে কতটুকু এটা গ্রহণযোগ্যতা পায়, এটা জানতে। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। আজকে নামাজ পড়তে গিয়েছেন, নামাজের সেখানে শুনেছেন যে জানাজা হবে, একটি মেয়ে আত্মহত্যা করেছে। তো এটা জানার পর ইমাম জানাজা নামাজ পড়াননি, মুয়াজ্জিন পড়িয়েছেন, এমনটি কেন হলো? আত্মহত্যা একটি জঘন্য কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে এই বিষয়টাকে নিরুৎসাহিত করার জন্য জীবিতদেরকে কোনো বিজ্ঞ আলেম তার জানাজার নামাজের ইমামতি করবেন না। আলেমরা এটাই বলে থাকেন যেন জীবিতরা শিক্ষা নেয়, যদি আমি এই কাজটা করি তাহলে আমার জানাজার নামাজ একজন ভালো মানুষ পড়াবে না। এখানে একটা রিজার্ভেশন। হ্যাঁ, কিন্তু যদি কেউ তার আত্মহত্যা করে তার জানাজার নামাজ পড়তে হবে, কারণ এটা এটাকে আমরা মুয়াজ্জিন কুফর বলি না। মুয়াজ্জিন পড়িয়েছেন। এটা মুয়াজ্জিন পড়িয়েছেন, একবারে তো এড়িয়ে যান নাই যে একবারে জানাজা ছাড়াই তো তাকে দাফন করা এখানে হয়। ব্যবস্থাপনা ছিল, ম্যানেজমেন্ট ছিল। ম্যানেজমেন্ট ছিল, এই জন্যই এটা জীবিতদের প্রতি একটা মূলত সিগন্যাল যে এই কাজটা করা যাবে না। দ্বিতীয় প্রশ্নটি যেটি করেছেন, এটা আসলে দুঃখজনক আমাদের সমাজে, যে মায়ের অংশ মামারা দিতে চান না, যদিও তারা ধর্মকর্ম করে থাকেন, যেমন আপনি হাজ করেছেন ইত্যাদি প্রসঙ্গে টেনে এনেছেন, এবং তারা আরও বলছে দিব না, এই যে অধ্যত্ব, এবং সম্পদ একবার না দুবার নেন। কিন্তু স্পষ্ট বিষয় অন্যায়, ইসলামে এর কোনো অনুমোদন নাই। সাহেব কি বলবেন? আসলে এটা বড় কষ্টের কথা যে মানুষ অন্যের সম্পদ গ্রাস করছে, ওয়ারিসদেরকে তার মিরাস থেকে বঞ্চিত করছে। এটা খুবই জঘন্য। হাদিসে আসছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুলম করে, অন্যায় করে কারো এক বিঘত পরিমাণ জমি দখল করলো, এটাকে 7 গুণ বড় করে কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। ওয়ারিশ মিরাজ পাবে, বঞ্চিত, উদ্যত্ত দেখাচ্ছে, দেব না, এটা চরম জুলম। আর একজন ব্যক্তি যা পাবে সেটা ইসলামে নির্ধারণ করে দেয়া আছে, কে কতটুকু পাবে। সুস্পষ্ট। তিনি দ্বিগুণ নেয়ার অধিকার রাখেন না, এই দ্বিগুণ নেয়াটাই জুলম। নিশ্চয়ই এর তিনি তো নতুন বিধান দিয়ে দিলেন। নতুন বিধান দিলেন, এবং নিশ্চয়ই দুনিয়া যদি এর প্রতিকার, অনেক মানুষ পায় না, সামর্থ্য নেই, এই জন্য তো পরকাল অপেক্ষা করছে। পরকাল আছে। এই অপেক্ষা জন্য করছে। একটা পরকাল যে দরকার, এটা কিন্তু যৌক্তিকভাবেও প্রমাণিত, কারণ সবকিছু রেজাল্ট দুনিয়াতে হয় না। হয় না। তাই যিনি এ কাজ করছেন বা যারা করছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কয়দিনের দুনিয়া, আপনার জায়গা কতটুকু, 3.5 হাত, এর চেয়ে বেশি কিছু কিন্তু নয়। আপনি চলে যাবেন, কিন্তু আপনাকে এর দায়ভার বহন করতে হবে, ভোগ করবে অন্যজন, শাস্তি পাবেন কিন্তু আপনি কবরে।